দেশে হাজারো গণমাধ্যমের ভিড়ে নতুন করে যাত্রা শুরু করছে ইমজা নিউজ। কিন্তু এই ভাইরাল এবং ট্রেন্ডিং সংবাদ প্রবাহের যুগে ইমজা নিউজ আসলে মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার বিশ্বাস ইমজা নিউজে যারা কাজ করছেন তারা সবাই দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং মাঠের কর্মী। তারা একেবারে মাঠ থেকে যে খবরগুলো নিয়ে আসবেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ, সেটাই কিন্তু ইমজা নিউজে পরিবেশিত হবে। তাই ইমজা নিউজ তার যে অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। এখানে যারা কাজ করছেন সবাই মনোযোগী, সবাই সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদই মানুষের জন্য তুলে ধরবেন। এখানে বেশিরভাগ পোর্টালেই মানুষের মুখরোচক বিজ্ঞাপন সহ নানাভাবে একটি সংবাদকে প্রভাবিত করছে। আমি চাই ইমজা নিউজ কোনো সংবাদকে প্রভাবিত করবে না, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এবং ইমজা নিউজের এটাই প্রতিশ্রুতি। এবং ইমজা নিউজে যারা কাজ করবেন সবারই একজন উদ্যমী, সবার একটা ইন্ডিয়া নিউজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। যেকোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সংবাদের বস্তুনিষ্ঠতা এবং একটি সঠিক সংবাদ পরিবেশন একটি পোর্টালের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যকে সামনে রেখেই এবং ইমজা নিউজ সেটা কাজ করছে। আমি এতটুকু বলতে পারি, ইমজা নিউজ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে অনেকটাই মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। কারণ এখানে যারা কাজ করছেন সবাই ডেডিকেটেড, সবাই মাঠের কর্মী। মাঠ থেকে সত্য সংবাদ, তাজা খবর সেটা তুলে এনে ইমজা নিউজে তারা তুলে ধরবেন। এবং ইমজা নিউজ নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে। সবসময় যারা নির্যাতিত মানুষ আছেন তাদের পক্ষে ইমজা নিউজ থাকবে। সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এটাই প্রত্যাশা করছি।